হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 7টা 13, আর আমি আজকের ভিডিওটা 7টা 13 থেকেই শুরু করছি। তো সকালবেলা উঠে আমার রান্না হয়ে গেছে। একটা সবজি করেছি, ঝিঙে আলুর ঝোল করেছি, আর হচ্ছে ভাজা। ব্যাস, এই হচ্ছে আমার আজকে রান্না। তারপরে আটা মাখলাম, আটা মেখেছি। আর ঠান্ডা এত লেগেছে, গলার ভলিউমটা তোমরা শুনলেই বুঝতে পারছো যে গলার কি পরিস্থিতি। আমার গলার পরিস্থিতি একদমই ভালো না। কি আর বলবো, প্রচুর খারাপ গলার পরিস্থিতি আমার। এত ঠান্ডা যে কিভাবে লাগলো বুঝতে পারছি না। বেশ আটা, আমি ভাবলাম তাহলে দুটো পরোটা করি, খেতে ইচ্ছা করছে ঠান্ডার মুখে। তো রুটিটা আর ভালো লাগছে না খেতে, তাই জন্য ভাবলাম যে দুটো পরোটা করে নিই। আর সবজি আছে, ভাজা আছে, ওগুলো দিয়ে খেয়ে নেব। তাই পরোটা করছি। এই 2 পিস করে করছি, ছেলের 2 পিস, আমার 2 পিস, ওই ওরকমই হচ্ছে। হ্যাঁ, তো তো আর এইদিকে আমি চা বসিয়েছি। আমি এখনও ওষুধ খাইনি, ঠিক আছে, থাইরয়েডের ওষুধ আমি এখনও খাইনি। আমি ভাবলাম যে তাহলে পরোটাটা করে নিই। আর এদিকে চায়ের জল গরম হচ্ছে, তো তারপরে ওষুধটা খেয়ে চাটা খাবো। দেখবে, এই দেখো চায়ের জল ফুটে গেল, কিন্তু এখন আমি জলটা নামিয়ে নেবো একটুখানি। দুধ চা করবো তো, তার জন্য। বাবা দুটো দুটো করে বললাম, তো এখন দেখছি 3টে করেও হয়ে যায় পরোটা আমাদের। এ হচ্ছে ব্যাপার, কি বলবো। আর আজকে তো 5টার সময় ঘুম ভেঙে গেছে, কি 4টের সময় ঘুম ভেঙেছে, উঠেছি 5টার সময়। আর 6:45-7টার সময় আমার রান্না আজকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তার জন্য আমি 7টা 13তে তোমাদের কাছে আসতে পারলাম। আর নাহলে তো 8টা, সাড়ে 8টা এরকম বেজে যায়। তো রাত্রে যেহেতু ঘুম হয়নি আমার, এত ঠান্ডা লেগেছে কি বলবো, রাতে সারা রাত ঘুমাতে পারিনি। সারা রাত একটু পর পরে উঠে গেছি। আর গলাটায় এমন করছে ডিস্টার্ব, মনে হচ্ছে গলাটা আমার গেল। গলায় আমার মানে এতটাই ঠান্ডা লেগে গেছে, গলার ভলিউম পুরো চেঞ্জ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে, আর ঠান্ডা লাগলে আমার খুব মাথা যন্ত্রণা, আর হচ্ছে গলায় কোনো দিকে বেশি সমস্যা হয় না। নাক দিয়ে যে ঝোল বেরোবে সেটাও বেরোয় না। নাক দিয়ে অনেকের জল বেরোয় না, বেশ নাকে দিয়ে জল গড়িয়েই আসে ঠান্ডা লাগলে। তো আমার সেটা কিন্তু হয় না। আর আজকের গলাটা যে অবস্থা, আমার নিজেরই খারাপ লাগছে তোমাদের সাথে কথা বলতে। জানো, মাঝে মধ্যে গলাটা ভালো হয়ে যাচ্ছে, আর মাঝে মধ্যে ডাউনে চলে যাচ্ছে। এত কষ্ট হচ্ছে না, আমার নিজেরই খারাপ লাগছে। আর লংয়ের কৌটো নিয়ে আমি শুয়েছিলাম। মানে লংটা খেলে ভালো লাগছে খানিকক্ষণের জন্য, তারপর আবার সেই হয়ে যাচ্ছে। লংটা যতক্ষণ ভালো লাগছে ততক্ষণ ঠিক আছে, তো যতক্ষণ খাচ্ছি লংটা ততক্ষণ ঠিক আছে। যখনই লং খাওয়াটা বন্ধ করে দিচ্ছি, গলাটা আবার সেরকম খুসখুস খুসখুস করছে, আর মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে গলা। হ্যাঁ, জল খেলেও জল খেতে ইচ্ছা করছে না। মানে কী যে পরিস্থিতি আমার এখন, আর বলে বোঝাতে পারবো না। তো ঠিক আছে, চলো আমি চাটা করে নিই, তারপরে চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করা যাবে না। আর আমি পরোটাটা এখন খাবো না, ভেজে রেখে দিচ্ছি। চা খাওয়ার পরে ওই 8:30-9টার সময় আমি এই টিফিনটা করব, বুঝেছো? তো এখন তো চা খাওয়ার সময়, আর আমি চাটা খেয়ে গলাটা একটু পরে ঠিকঠাক করে নিই, নাহলে কেমন লাগছে আমার। তো একটু চাটা দেখো আমার এখানে ফুটছে, আমি এখনও চা পাতিও দিইনি। তো চলো চাটা করে নিয়ে তারপরে যাই। হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 6টা 14, আর আমি লাল চা করে নিয়ে এসেছি। গলাতে কোনো আওয়াজ বেরোচ্ছে না। দুপুরে তো আসতেই পারলাম না তোমাদের সামনে, গলার পরিস্থিতি এতটা খারাপ ছিল। এখন মোটামুটি গলাটা একটু একটু ভালো, তা একটু কথা বলতে পারছি। এত ঠান্ডা লেগে গেছে না, কি করে বলবো যে এতটা ঠান্ডা কিভাবে লাগলো। লাল চা করে নিয়ে এসেছি, আদা দিয়ে চা করে নিয়ে এলাম। এখন আমি এখানে বসে বসে চাটা খাবো। আর বিকেলের ওয়েদার বুঝতে পারছো কত সুন্দর, দেখতে পাচ্ছ? বসে আছি আমি চা খেতে খেতে, তোমাদের সাথে যেটুকু পারি কথা বলবো, আর যদি না পারি না পারবো। বলতে হয়তো কষ্ট হচ্ছে আমার।
গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, দুপুরে এত কষ্ট হচ্ছিল। জ্বরের যখন ওষুধটা খেয়েছি না, জ্বরের ওষুধ খাওয়ার পরে দুপুরে একদম ঘুমিয়ে গেছে, কোনো হুঁশ নেই। তারপর উঠেছি, ছেলে আবার চিকেন এনেছিল, ছেলেকে দিয়ে চিকেন করিয়েছি, রান্না করেছি, অল্প করে ভাত খেয়েছি, খেয়ে আবার শুয়েছি, আবার ঘুমিয়েছি। ঘুমিয়ে একটু আগে উঠলাম, বাসন ছিল, বাসনগুলো ধুয়ে হাতে মুখে জল দিয়ে ঘরটা ঝাড় দিলাম, ঝাড়ু দিয়ে তারপর লাল চাটা করলাম। হ্যাঁ, যে খেয়ে একটু গলাটা তো ছাড়াই, গলার পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে না কি বলবো। আর কথাও বেরোচ্ছে না, কষ্ট হচ্ছে কথা কথা বলতে আমার প্রচুর কষ্ট হচ্ছে, এত শরীর খারাপ লাগছে। আর কালকে রাতের থেকে বেশি বাড়াবাড়ি হয়েছে, তাই না? শান্তি লাগছে গলায় গরম চাটা দিয়ে, সত্যি খুব ভালো লাগছে। তো ঠিক আছে, চলো, কষ্ট হচ্ছে তো গলায় আমার, আমি তোদের সাথে রাতে রাতে যদি একটু ঠিক হয়ে যায় রাতে কথা বলছি, ঠিক আছে? চলো, চাটা খেয়ে একটু সন্ধ্যে জামাটা ছেড়ে সন্ধ্যেটা দিই, সন্ধ্যে দিতে হবে তো, সন্ধ্যে হওয়ার মধ্যেই চাটা ফটাস করে খাই, খেয়ে তারপর সন্ধ্যেটা দিই। ওফ, তো চলো, একবার চা খেলাম, আবার একবার চা খেতে এসেছি, কেন আদা গোলমরিচ দিয়ে বানিয়েছি চা, গলাটা দেখছি ক্লিয়ার হয়ে গেল, তাই জন্য আবার চা করতে এসেছি। এখন কটা বাজলো এখন, বাবারে 6:38। চা এবার 1 গ্লাস নেব, 1 ঘন্টা বসে বসে, 8 ঘন্টা বসে বসে চা খাবো, গলাটা আরও ছেড়ে যাবে। কি হলো, তেল একটুও নাই? দাও ওইটুকু। চাটা গরম করে নিয়ে ঘরে চলে যাই। দেখেছো আজকের অবস্থা, চান করে মাথাটাও আঁচড়ায়নি, মাথা আঁচড়াবো কি, চান করে খেয়ে আমি শুয়ে পড়েছি, আমার শরীরের কন্ডিশন এতটা খারাপ, মাথা আঁচড়ানো তো দূরের কথা। চান করেছি, কটা খেয়েছি, আর ঘুমিয়ে গেছি, এক ঘুমে 5টা না, তখন আমার বর ফোন করেছে 4:45, আমার বর আমাকে যখন ফোন করেছে 4:45, তখন ঘুম ভেঙে গেছে। তখন আমি ঘড়ি দেখছি, এখন দেখছি ওরে বাবা, আমার ভিডিও আপলোড করার সময় হয়ে গেছে, তো এডিট করতে হবে, তাড়াহুড়ো করে তারপরে উঠলাম, সেই উঠেছি, বুঝেছ? উফ, আর গরমও দিয়েছে গো আজকে, প্রচুর প্রচুর গরম। আর বাইরে বাসনগুলো আছে, নিয়ে আসি, চাটা গরম হতে হতে। গলার ভলিউম কেমন যে হয়ে গেল, গরম হয়ে গেছে, নামিনি। ছেলেটা সন্ধে দিচ্ছে, ছেলেটাকে বললাম আমার একটু সন্ধেটা দিয়ে দে, ভাল লাগছে না আমার একদম। শরীর খারাপ থাকলে দেখবে কোনো কিচ্ছু করতে ভালো লাগে না, কোনো কাজ করতে ভালো লাগে না, বলো ভালো লাগে বলো? তাও তো সকাল থেকে উঠে এটা করেই যাচ্ছি আমি, ভোরবেলা থেকে উঠে। বুকের মধ্যে কেমন কফ জমে আছে বুঝতে পারছো, আওয়াজ হচ্ছে ঘর ঘর করে, ঘর ঘর করে। ছেলে আমার সন্ধে দিচ্ছে, চলো ফ্যানটা চালাই, চাটা খেয়ে নি। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে হচ্ছে রাত 8:05।
তো আমি এখন যাব হচ্ছে রুটি করতে যাব। শরীরের কন্ডিশনটা যা খারাপ, কিন্তু ছাড় নেই তো, কে করবে বলো। শুয়েছিলাম সকাল থেকে, তোমাদের বললাম যে শুয়েছিলাম। আর গলার কন্ডিশনটা এতটাই খারাপ হয়ে গেছে, কি বলবো, গলা দিয়ে কথা বেরোচ্ছে না, আর ব্যথা করছে। ভগবান চাই না কেন আমাকে এত কষ্ট দেয়। ওষুধ খেয়েছি জ্বরের, ওষুধ খেয়ে তোমাদের তো বললাম দুপুরবেলা সারাদিনই শুয়েছিলাম প্রায়। আজকে কাজ এরকম কি কাজ করলাম, আজকে কাছাকাছিটা করিনি। আজকে কাছাকাছি না করলে কি হবে বলো, সংসারে তো কম কাজ নেই, সংসারে অনেক কাজ টুকিটাকি, সেগুলো করলাম। ছেলে একটু হাতে হাতে করে দিল, সন্ধে দিয়ে দিল, অনেকটাই কাজ করে দিয়েছে ছেলে। লাল চা খেয়েছি, লাল চা খাওয়ার পরে গলাটা একটু দেখলাম ভালো হয়েছিল, আবার যেই সেই হয়ে গেছে। আর এখন রুটি করতে মনে হচ্ছে যেতে ইচ্ছেই করছে না, কিন্তু কি করব, না করলে কি খাবে। ভোরে উঠেছি, তাও আবার শরীর খারাপ থাকলে তার আবার উপায় আছে নাকি, যতই কষ্ট হোক উঠতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, রান্না করে খেতেই হবে। হট করে এত ঠান্ডা লেগে গেছে, কোথা থেকে লাগলো, আমার মনে হচ্ছে যে কদিন সন্ধ্যাবেলায় চান করা হয়েছে না, একটানা সন্ধ্যাবেলায় চান করেছি, কখনো কখনো 7টা বেজেছে, কখনো 6টা বেজেছে। হ্যাঁ, মাথায় জল নিয়ে স্নান করেছি, ওই গরম ঠান্ডা, তারপরে আবার আমাদের রান্নাঘরটা প্রচুর গরম, গরমে রান্না করে করে আমার ঠান্ডা গরমটা লেগে গেছে, কিছু বলার নেই, ঠান্ডা গরমটা প্রচুর লেগে গেছে জানো। আজকে তোমাদের সাথে বেশিভাবে কথা বলতে পারবো না, প্রচুর মাথাও যন্ত্রণা করছে। এত শরীর খারাপ কেন হলো আমার বাবা, কি অবস্থা দেখেছো আমার। একদিন জ্বরেই আমি কাবু হয়ে গেছি। কালকে একদিন কোথায়, কালকে দুপুর থেকে ভুগছি, কালকে দুপুরের পরের থেকে আমার গলাটা ওরকম, শরীর ভালো না, শরীর সারাটা রাত ঘুমাতে পারিনি, সারাটা রাত কি যে কষ্ট হচ্ছে। আর যখনই জ্বরটা ছাড়ছে আর তখনই ফ্যানটা চালিয়ে বসে থাকছি, এত গরম লাগছে, থাকতে পারছি না ফ্যান না চালালে। আর যখনই ঠান্ডা লাগছে তখনই কিছু ঢাকা নিচ্ছি, ওষুধ খাচ্ছি, দেখি কি হয়। জ্বরের ওষুধ ছিল, খেলাম, আবার রাতে একটা খেয়ে তারপর শোবো, নাহলে কালকে সকালে আমি আর উঠতে পারবো না, হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলো কষ্ট কষ্ট করে রুটিটা করে দিই গা। আর তোমাদের দাদাভাইকে বললাম সকাল সকালে আসতে, তোমাদের দাদাভাই কী যে করে না, আজই চলে আসতে পারে সকালে, ভালো লাগে বলো, সকাল সকাল শরীর ভালো না, চলে আসতে বললাম, ফোন করলাম, বললো আমি যাচ্ছি, দেখি কখন আসে মহারাজ। আমি যাই, আটাটা মাখি গা, আটাটা মেখে আস্তে আস্তে করতে থাকি, তারপরে মাথা কি যন্ত্রণা করছে গো। ঠিক আছে চলো, আমি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভালো থাকি অবশ্যই কালকে সকাল থেকে, আর যদি খারাপ থাকে একদম দুপুরের পরে। আর যদি একটু ভালো থাকি, মানে যেই হারে গলাটা আওয়াজটা যদি বেরোয়, আওয়াজটা যদি একদম ডেবে যায় তাহলে আর আসতে পারবো না। আর গলার ভলিউমটা যদি একটু ভালো থাকে তবে অবশ্যই কালকে সকাল থেকেই তোমাদের সাথে দেখা হবে। আমার খুব ইচ্ছে জানো তো তোমাদের সাথে সবসময় গল্প বলে, মানে গল্প করে করে কাটাতে। ঠিক আছে চলো, আজকের মতো টাটা, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, চলো আজকের মতো বাই।